রাজধানীর কোতোয়ালি থানার তাঁতীবাজার এলাকায় নকশা বহির্ভূত ভবনের অংশ ভেঙে ফেলতে অভিযান চালাচ্ছে রাজুক। সেখান থেকে যোগ দিয়েছেন আমাদের সহকর্মী রেজওয়ান। রেজওয়ান, একটু জানতে চাই যে এই যে অভিযানটি এটি এখন কোন পর্যায়ে রয়েছে আর কোন কোন আসলে যে স্থাপনা রয়েছে সেগুলো ভেঙে ফেলা হয়েছে? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। দেখুন, গত 23 তারিখ রাজুকের সদ্য নিযুক্ত চেয়ারম্যান একটি ঘোষণা দিয়েছেন যে ৩,৩৮২টি ভবন তারা চিহ্নিত করেছেন। এই সবগুলো ভবনই নকশা বহির্ভূত এবং অবৈধভাবে গড়ে তোলা, এবং সেই বাড়িগুলোতে প্রাথমিকভাবে চিহ্নিত করে কিন্তু অভিযান পরিচালিত হচ্ছে। আমরা দেখছি যে গত 10 দিন ধরে অভিযান পরিচালিত হচ্ছে ঢাকা শহর, রাজধানীর বিভিন্ন জায়গায়, সেই সাথে রাজধানীর আশেপাশেও কিন্তু তারা অভিযান পরিচালনা করছে। এরই অংশ হিসেবে আজ রাজুকের ভ্রাম্যমাণ আদালত এসেছে পুরান ঢাকার তাঁতীবাজারে। সেখানে সকাল থেকে তারা অভিযান পরিচালনা করেছে। সকালে আমরা দেখেছি যে এখানে যে স্বর্ণের বাজারটি রয়েছে সেই স্বর্ণের বাজারের আশেপাশে বেশ কিছু বাড়িতে তারা অভিযান করে। আমাদেরকে যেই সংখ্যাটি তারা দিয়েছে যে এই এখন আমি যে বাড়িতে দাঁড়িয়ে আছি, এর আগে তারা 4টি বাড়িতে অভিযান করেছে। সেখানে বৈদ্যুতিক মিটার তারা জব্দ করেছে। ভাঙার কোনো কাজ তার ভেঙে ফেলার কোনো কাজ তারা করেনি। তবে আমি এখন যে বাড়িটি দাঁড়িয়ে আছি এটিও তাঁতীবাজারে একেবারে ঘিঞ্জি এলাকায়। সেইখানে তারা দেখেছে যে একটি বহুতল ভবন, এই বহুতল ভবনটি 8 তলার পারমিশন নেওয়া হয়েছে, কিন্তু 9 তলা পর্যন্ত গড়ে তোলা হয়েছে। এছাড়া এই ভবনটি যখন নকশা অনুমোদন করা হয়েছিল তখন তারা বলেছিল যে এই রাস্তাটি, অর্থাৎ এই বাড়ির সামনের যে রাস্তাটি আছে সেটি কিন্তু তারা 20 ফিট রাস্তা জন্য জায়গা ছেড়ে তারপরে তারা এই ভবনটি নির্মাণ করবেন, কিন্তু সেটিও তারা ব্যত্যয় ঘটিয়েছে। এখানে তারা কোনো ধরনের রাস্তার জন্য কোনো জায়গা ছাড়েনি। সেই সাথে কলামের যে বিষয়টি আছে সেই কলামগুলিও যথাযথ প্রক্রিয়া মানা হয়নি কলাম গড়ে তোলার ক্ষেত্রে। আমাদের এই বিষয়গুলি কিন্তু নিশ্চিত করেছে রাজুকের যিনি অভিযান পরিচালনা করছেন, রাজুকের যিনি ম্যাজিস্ট্রেট আছেন লিটন সরকার, তিনি আমাদের কাছে কিছুক্ষণ আগে এই বাড়ির যে 3টি সমস্যা সেটি কিন্তু তুলে ধরেছেন। এবং এই বাড়িটি যে বর্ধিত অংশ, অর্থাৎ সেই কলাম ছাড়া যে অংশ এবং রাস্তার জন্য যে জায়গাটি ছাড়ার কথা ছিল সেই অংশটি কিন্তু এখন আপনি দেখতে পাচ্ছেন যে রাজুকের তরফ থেকে এই অভিযানের মাধ্যমে ভেঙে ফেলা হচ্ছে। এবং সেই সাথে এই বাড়িটিকে কিন্তু 3 লাখ টাকা জরিমানা করা হয়েছে। এখানে যিনি ভবন কর্তৃপক্ষ আছেন, মালিককে খুঁজে পাওয়া যায়নি, তবে একজন কর্তৃপক্ষ এখানে উপস্থিত ছিলেন, তাকে কিন্তু 3 লক্ষ টাকা জরিমানা অনাদায়ে 1 মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। সেই কর্তৃপক্ষের যিনি এখানে উপস্থিত ছিলেন তাকে রাজুকের তরফ থেকে আটক করা হয়েছে এবং ভবন মালিকের সাথে কিন্তু যোগাযোগ করা হয়েছে। এর আগে আমরা দেখেছি যে অন্যান্য যে 4টি ভবনে তারা অভিযান পরিচালনা করেছেন সেখানে স্বর্ণের দোকান রয়েছে, সেগুলো বেসমেন্টে আসলে কোনো ধরনের পারমিশন ছাড়াই স্বর্ণের দোকান বসিয়ে দেওয়া হয়েছে, বাণিজ্যিক কার্যক্রম চালানো হচ্ছে। সেখান থেকে আমরা দেখেছি যে বৈদ্যুতিক মিটার জব্দ করা হয়েছে। যথাযথভাবে এখানে যারা ভবন মালিক রয়েছেন, কর্তৃপক্ষ রয়েছেন, তারা একটি অভিযোগ আমাদের কাছে করছেন যে রাজুক কোনো ধরনের চিঠি কিংবা আগাম কোনো নির্দেশনা না দিয়ে এখানে অভিযান পরিচালনা করছেন, কিন্তু রাজুক বলছে যে এটি তারা আসলে মোবাইল কোর্ট পরিচালনা করছে। এবং সেই সাথে সতর্কতা হিসেবে কিন্তু তারা এই যে মিটার আছে, বৈদ্যুতিক মিটার, সেটি তারা জব্দ করছেন। এর আগে আপনাকে বলে রাখি যে রাজুক কিন্তু ঘোষণা দিয়েছে তারা সমন্বিতভাবে কিন্তু এই অভিযান পরিচালনা করছেন। ডেসকো, তিতাস, সেই সাথে ওয়াসাও কিন্তু রাজুকের সাথে একযোগে এই ভ্রাম্যমাণ আদালতের সাথে যুক্ত হয়ে অভিযান পরিচালনা করছে। এই ছিল আমার কাছে সবশেষ তথ্য তাঁতীবাজার থেকে। তাঁতীবাজার থেকে উচ্ছেদ অভিযানের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী রেজওয়ানুল হক।